अरे हेना ভালো মানুষ ভালো মানুষ ভিডিও না গান করে গান তো সবসময় সাধারণ আমাদের যে প্রথম কর্মসূচি ছিল যে আওয়ামী লীগের অফিস এবং আওয়ামী লীগের বাসাগুলো ভাঙবো, কিন্তু পরবর্তীতে একটা দুটা ভাষা ভাঙার পরে সবাই যখন বললো যে না ভেঙে এটা হচ্ছে সমাজের কোনো কল্যাণে লাগানো যায় কিনা, তখন আমরা হচ্ছে বুদ্ধি পরামর্শ করি, সবার সাথে সবার মতামত নেই, অনেকেরই ফেসবুকেও পোস্ট করি, বিভিন্ন জায়গায় অনেকের সাথে কথা বলি যে আসলে এটাই করা যায় কিনা। সবাই বললো হ্যাঁ এটা করলেই ভালো হবে, কিন্তু ভাঙা ফেললে আগুন ভাঙতে গেলে অনেকে যায় লুটপাট করে আগুন লাগায়, অযথা নষ্ট হচ্ছে। ওর থেকে যদি এটা সমাজের কোনো কল্যাণে কাজে লাগে এই আওয়ামী লীগের অফিস বা বাসাগুলো, তাহলে হচ্ছে ভালো হবে। এর জন্য ওই দিন শুধু অফিসটা ভেঙে চলে গেছিলাম, আর ভাঙি নাই, বুঝছি না তাহলে ভাঙবো না, শুধু অফিসটা একটু ভেঙে রেখে যাই। তারপরে এটা হচ্ছে কোনো বৃদ্ধাশ্রম বা পাগলের আশ্রম, এতিমখানা কোনো কিছু করবো। এর জন্য জহেরের বাসাটা হচ্ছে পাগলের আশ্রমের জন্য সিলেক্ট করা হয়েছিল। এর জন্য আজকে হচ্ছে এই পাগল যা ছিল আশ্রমের সব পাগল এখানে নিয়ে আসা হয়েছে। আজকে এটা কিভাবে ইয়াতে মাইকতে করে নিয়ে আসা হয়েছে। কিভাবে এখানে করলেন, স্থানান্তর করলেন? ভাড়া নিয়ে নয়, কোনো ভাড়াও না, তাদের সাথে একবার এমনি একটু কথা হয়েছিল যে যখন ভাঙতে আসছিলাম তখন বলছিল আপনারা কি ভাঙবেন, পরে বলছে যে হ্যাঁ সবারটাই ভাঙা হইতেছে, আমাদেরটাও আপনাদেরটাও ভাঙার প্রস্তুতি চলতেছে। পরে মানে আর কি শুধু বলছিলাম যে যদি না ভাঙে পরবর্তীতে আমরা আশ্রম করব, পাগলের একটা আশ্রম করব। পরে তখন আর কি মৌখিকভাবে বলছিল যে আচ্ছা ঠিক আছে, না ভাঙা ওইটা করলে ভালো হয়, এটা তারাও এটা বলছিল। এটা হচ্ছে জহেরের পক্ষ থেকে একজন লোক পাঠাইছিল। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে এখানে তো এই আপনারা আসলেন, অবশ্যই তো আপনার আন্দোলনকারী, তাহলে তো আপনি একা আসলেন কেন? আর তো কেউ নাই। এখন আশ্রম তো আমি দেখাশোনা একাই করতেছি। তাহলে কি এটা কি দখল বলা হয় না? না, দখল কেন, এটা তো আগেই বলা ছিল যে যদি দখল বলেন তাহলে ওইটাই আগেই বলা ছিল যে এটা আমরা আশ্রম করব। মানে একজন ব্যক্তি যখন আসে তখন তো সেটা আসলে দখল দৃষ্টিতে দাঁড়ায়। যদি পুরো মানে যারা আন্দোলন করছে সবাই যদি আসে সেক্ষেত্রে কিন্তু সেটাকে কিন্তু দখল বলা যায় না। এখন আমরা যে একটা কাগজ করছিলাম, যে কাগজের মধ্যে লেখা ছিল যে আমরা কি কি প্রজেক্ট করব, ওই প্রজেক্টে কিন্তু প্রায় সবারই সাইন নেওয়া আছে, ঠিক আছে। ওইটা আমি ফেসবুকে আমার পোস্ট করা আছে যে আমাদের উন্নয়নমূলক কাজগুলো যে করব সেটার কিন্তু সাইন নেওয়া আছে। আর এটা কিন্তু আমি চুরি করে বা চুপে চাপে না, আমি কিন্তু সব কিছু ফেসবুকে বা বিভিন্ন গ্রুপে বলেই নিয়ে আসি। এটা আমি থানায়ও বলছি, ফেসবুকে বলছি, বিভিন্ন গ্রুপেও বলছি, আর যত ছাত্র প্রতিনিধি আছেন তাদেরও বলছি, রাজনৈতিক যত দল আছে সবাইকেও বলছি যে আমরা জহেরের বাসাকে একটা পাগলের আশ্রম করবো। সবাই কি আপনাকে সমর্থন দিছে? হ্যাঁ, মোটামুটি সবাই বলছে যে হ্যাঁ ভালো উদ্যোগ। এই আবাসিক এলাকায় পাগলের আশ্রম করা কি ঠিক হয়েছে কিনা সেটা বলেন। এখন আবাসিক এলাকা আগে আপাতত রাখি, যদি দেখি যে এখানে বেশি সমস্যা হচ্ছে তাহলে যারা একটু সুস্থ আছে ওদেরকে এখানে রাখবো, আর যারা বেশি পাগল তাদের হয়তো অন্য কোনো আওয়ামী লীগের বাসা যেগুলো সিলেক্ট করা হয়েছে হয়তো বিবেচনা করে যে কোনটায় রাখলে আশেপাশে মানুষের সমস্যা না হয়। এটা তো আপনার ব্যক্তি মালিকানা, ব্যক্তিগত নিজস্ব, তাই না? না, ফাউন্ডেশন মানে আশ্রম কখনো ব্যক্তি মালিকানা হয় না, বিজনেস ব্যক্তি মালিকানা হয়।
এই সংগঠন, এটা এটার সাথে- সমাজের সমাজ সেবামূলক কার্যক্রম। এই ফাউন্ডেশনের সাথে অনেকেই জড়িত আছে। কতজন দুই একজন নাম বলেন, কমিটি আছে? হ্যাঁ, অবশ্যই কমিটি আছে, এখানে অনেক লোকই আছে। সেটা আমাদের পেজে গেলেই পাবেন, ফেসবুকে পাবেন, সব জায়গায় পাবেন। আরেকটা বিষয় হলো যে আওয়ামী লীগ বিএনপি বলে কোনো শব্দ না, মানে আপনি অথবা আপনারা আসলে একজন ব্যক্তির বাড়ি কি দখল এভাবে করতে পারেন? না, কোনো ব্যক্তির বাড়ি দখল করতে পারি না, কিন্তু আওয়ামী লীগের বাড়ি দখল বলতে এটা হচ্ছে জনগণের কাজে। এখানে তার আমার বিজনেস হচ্ছে না। মানে আমি যদি ব্যক্তিগত কোনো বিজনেস, কোনো কোম্পানি, কোনো ট্রেনিং সেন্টার করতাম তাহলে একটা কথা ছিল। এটা হচ্ছে সমাজে যত অসহায় গরিব মানুষ, যাদের পাগল টাগল, এদের তো দেখার কেউ নাই। এই সমাজের গরিব মানুষ, এই পাগলটা রাস্তায় না থেকে আওয়ামী লীগের বাড়ি এখন পড়ে আছে পতিত। এই যারা সারা জীবন মানুষের উপর জোর দখল করে, অত্যাচার করে, এই অবৈধ এই প্রাসাদগুলো করছে, সম্পদগুলো করছে, এই অবৈধ সম্পদের ভাগিদার এই অসহায় মানুষগুলো। এর জন্য অসহায় মানুষগুলাকে এখানে রাখা হচ্ছে।